যে আমাদের পুলিশ বাবু রেডি। 3-4 দিন বৃষ্টি ভাই, হ্যাঁ কোনো গাড়ি ঘোড়া কিছু আসছে না, পকেট মকট খালি আর হয়েছে। মাসুদ, তুমি তো ধরা খায়া গিয়েছো মাসুদ। বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন, আপনাদের দোয়াও ভালোবাসে। আমি অনেক ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম ছোট্ট জীবন পেজ থেকে ছোট্ট একটা ব্লগ নিয়ে। মোটামুটি কথা, আমার এই ছোট্ট জীবন আইডিতে ছোট্ট ছোট্ট ব্লগ যারা দেখে তাদেরকে আমি নিজের ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাতে চাই। তাহলে চলেন শুরু করা যাক। আব্বা আমার মেলাতে চশমা কিনে দিছিল। আসমানে তাদি আসমান লাল, জমিনে তাকিয়ে দেখি জমিন লাল, পিছনে তাকিয়ে দেখি সবকিছু লাল, বাড়ি না দেই আব্বা লাল, আব্বা লাল, সবকিছু লাল। ঠিক আছে না? ডায়লগটা অনেক সুন্দর ভাই। ভাই আবার একটা ডায়লগ দেন ভাই। আর গাইস, একটু মজা করলাম, কেউ কিছু মনে করবেন না। মানে আব্বু জিনিসটা হচ্ছে এমন একটা জিনিস, যখন সে দেশে ছিল তখন মানে আমার কোনো টেনশন ছিল না, আমি আমার নিজের মতো সবসময় চলাফেরা করতে পারতাম। মোটামুটি কথা, যারা ভিডিওটা দেখেন তাদের কাছে একান্ত ভাবে আমি আমার আব্বুর জন্য দোয়া চাচ্ছি, কারণ আমার আব্বু সৌদি আরব থাকে। সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন। আর গাইস, মানে দেখেন এখন মানে সবকিছু কেমন যেন মানে অন্যরকম নতুন নতুন লাগে। ঠিক আছে, দেখেন এইটা আসলেই বাণী বহুবাজার। দেখেন কত সুন্দর অস্থির লেভেলের জাস্ট ভিউটা দেখেন। বাণী বহুবাজারের ভিউটা জাস্ট মানে অমাই। আর গাইস, মোটামুটি কথা হচ্ছে কি, মানে মানুষের জীবনে অনেক কিছু আসে যায়, কিন্তু আমার জীবনে আমি আল্লাহর কাছে এতটুকুই চাই, আমার জীবনে এমন কিছু দিও যেন সেটা ধরে আমি আঁকড়ে বাঁচতে পারি। জাস্ট এতটুকুই আমার আল্লাহর কাছে চাওয়া। আর গাইস, একটা জিনিস খেয়াল করছেন, ছোট কিন্তু আজকে অনেক খুশি। কি ছোট, ট্রিট দিবা নাকি? বুঝলাম না। আর গাইস, দেখতে দেখতে আমরা চলে এসেছি রাজবাড়ী জেলা মেন শহর বড় পুলের ভিতরে। হয়তো এই জায়গাটা অনেকেই চিনতে পারবেন, অনেক মানে রাজবাড়ী জেলার ভিতর যারা আছেন এই জায়গাটা যদি আপনারা মানে হয়তো একবার হলেও এসেছেন রাজবাড়ী জেলায়, মানে জাস্ট ভিউটা দেখেন, ওয়াও নাইস, একদম অস্থির লেভেলের ভিউ। সর্বশেষ কথা, আমার জেলা আমার গর্ব। আমি এটা বলে কখনোই নিজের জেলাকে ছোট করতে চাই না। মানে আমি বলতে পারি যেটা আমার দেশ, আমার গর্ব, আমার দেশের ভিউ জাস্ট ওয়াও। আর গাইস, রাজবাড়ী এসে কখনো আমি এভাবে হাঁটাহাঁটি করি না। মানে আজকে ভিউটা দেখে আমার মানে জাস্ট আমি আর নিজেকে ধরে রাখতে পারতেছি না, কন্ট্রোল করতে পারতেছি না। আমি দেখেন গাড়ির থুয়ে মানে হাইটে বেড়াইতেছি। পরে আবার সব কাজ কাম শেষে ওই জায়গা থেকে বেরোয় পড়ছি, আমাদের শুটিং এর উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর গাইস, একটানা 4-5 দিন বৃষ্টি হওয়ার পরে আজকে যখন রোদ বেড়াইছে, মানে ভিউটা মানে চারকোণে একদম ফুটে উঠেছে সবকিছু। মনে হচ্ছে যে ধুয়ে মুছে সবকিছু ক্লিয়ার করা হয়েছে। ঠিক আছে, আরেকটা কথা, রাজবাড়ী জেলার ভিতর যারা আছেন তারা হয়তো এই মসজিদটা চিনতে পারবেন। মনে হচ্ছে একদম মানে এত সুন্দর ভিউ, মনে হচ্ছে একদম আমরা সৌদি আরবের কোনো মসজিদের সামনে দাঁড়িয়ে আছি। আর এখানকার ভিউ গুলো দেখে মনে হচ্ছে আমি আমার নিজের দেশে নেই, আমি মনে হচ্ছে বাইরের কোনো কান্ট্রিতে চলে আসছি। দেখেন জাস্ট ওয়াও নাইস, একদম অস্থির লেভেলের ভিউ। কি আর বলবো, এত সুন্দর জায়গা দেখেও কারোর পছন্দ হয়নি। আমরা এর থেকেও ইউনিক জায়গায় যাব ভিডিও করার জন্য। সবাই সাথে থাকুন। নাইস ভিউ, জাস্ট ওয়াও। এরকম ভিউতে ঘোরার মজাটাই অন্যরকম, হ্যাঁ নাকি কও ছোট? ভাই একেবারে সেই মজা। আর আজকের ব্লগটা হবে কি মারাত্মক লেভেলে বড় হবে নাকি, হ্যাঁ এসডি বড়। তারপরে গাইজ, আমরা আস্তে আস্তে আগাইতেছি। আমরা যে জায়গায় ভিডিওটা করব মানে সেই প্লেসটায় যাওয়ার জন্য আমরা আস্তে আস্তে আগাইতেছি। অবশেষে আমরা সফল। আমরা মোটামুটি কথা যে জায়গাটায় ভিডিও করব সেই জায়গাটায় চলে এসেছি। গাইজ, আজকে শুটিং এর সময় মানে অনেকটাই কষ্ট হইতেছিল, মারাত্মক লেভেলের। মানে কিছু কিছু শুট আছে যে এতটাই কষ্ট হইতেছে, মানে এতটাই কষ্ট হইতেছে। এই যে আমাদের পুলিশ বাবু রেডি। পুলিশ বাবু স্যার, স্যার কিছু একটা বলেন। এখন কি কব? 3-4 দিন বৃষ্টি ভাই, হ্যাঁ কোনো গাড়ি ঘোড়া কিছু আসছে না, পকেট মকট খালি আর হয়েছে। এখন কি কব, গাড়ি ঘোড়া তো কিছু আসছে না। যেটি আসছে হেলমেট আছে, লাইসেন্স আছে, মানে কোন রকম কোনো দান্দাই ধরা যাচ্ছে না, বুঝছেন? আর গাইস, মোটামুটি কথা দেখতেছেন তো, পুলিশটা অনেক কষ্টে আছে। মানে কিছুদিন যাবত বৃষ্টির কারণে গাড়ি ঘোড়া একটু কম বাড়াইতেছে, মানে বাড়ির থেকে বেরোতেই পারতেছে না, এমন একটা পরিবেশ। ঠিক আছে, তবে আশা করি 2-1 দিনের ভিতরে ঠিক হয়ে যাবে, কারণ এই যে আবহাওয়া ভালো হয়ে গেছে। এরকম ভাবে এক করছে। মাসুদ, তুমি তো ধরা খায়া গিয়েছো মাসুদ। আশা করি গাইস, ছোট্ট এই ব্লগটা দেখে আপনাদেরকে ভালো লেগেছে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, এমনকি আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।